এবার ভারতে চলমান মুসলিম ও খ্রিস্টান তথা সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে তীব্র নিন্দা ও উদ্বেগ জানালো বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র মাহবুবুল আলম আরও জানিয়েছেন, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে। এটি নষ্ট করতে প্রতিবেশী ভারত পরিকল্পিত মিথ্যাচার করছে বলেও দাবি তার। 25 ডিসেম্বর বড়দিনে ভারতের কেরালায় গির্জায় হামলা ও খ্রিস্টানদের ওপর নির্যাতনের ঘটনা নজর কেড়েছে পুরো বিশ্বেরই। কেবল কেরালা নয়, উত্তরপ্রদেশেও বড়দিনের ছুটি বাতিল করে অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকীতে যোগ দিতে নির্দেশনা দেয় সেখানকার সরকার। এসব নিয়ে তীব্র সমালোচনা করে মানবাধিকার কর্মীরা বলছেন, খ্রিস্টানদের কোণঠাসা করতেই এসব হচ্ছে ভারতে। এ মাসেই ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানা, বিহারে আতাহার হোসেন ও কেরালায় বাংলাদেশি সন্দেহে অপর এক যুবককে হত্যা করেছে উগ্রবাদী ভারতীয়রা। এসব ঘটনায় এবার আনুষ্ঠানিক নিন্দা জানালো বাংলাদেশ। ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। পাশাপাশি সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ময়মনসিংহে শ্রমিক দীপুচন্দ্র সাহাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে দাবি করে এটাকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচারের চেষ্টারও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Our attention has been drawn to the recent comments made by the spokesperson of the Ministry of External Affairs of India regarding the situation of minority communities in Bangladesh. His comments do not reflect the facts. The government of Bangladesh categorically rejects any inaccurate, exaggerated or motivated narratives that misrepresent Bangladesh's long-standing tradition of communal harmony. 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কের চরম টানাপোড়েনে বাড়তি মাত্রা যুক্ত করেছে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ। এ নিয়ে ভারতের হাইকমিশনারকে 6 বার ও বাংলাদেশি হাইকমিশনারকে 2 বার তলব করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা ও দিল্লি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।